শেষ পর্যন্ত পর্তুগালের বিদায় ঘন্টা বেজে গেল, আর তাতে ক্রিস্টিয়ানো রোনালদো কান্দায় ভেঙে ফেললেন। মূলত আজ রাত একটা সময় খেলা ছিল পর্তুগাল ভার্সেস স্পেন। এই ম্যাচের মধ্যে পর্তুগাল স্পেনের সাথে এক গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। বিশ্বকাপ রাউন্ড অফ 16 থেকে বিদায় হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগাল। মূলত ম্যাচের প্রথম থেকেই পর্তুগাল একের পর এক আক্রমণ করতেছিল। স্পেনের ডিরাই, স্পেনও কিন্তু পর্তুগালের ডিরাই, অর্থাৎ কেউ সেরে কথা বলছিল না। এই ম্যাচের মধ্যে স্পেনের ফের্নান টোরেস একের পর এক আক্রমণ করতেছিল, আর নামিনে মিলে তারপরও কোনো গোল করতে পারছিল না। আর বিপরীতে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক আক্রমণ করতেছিল, কোনো ধরনের গোল পায় না প্রথম হাফে পর্তুগাল আর স্পেন, অর্থাৎ দুই টিমে হাফ টাইমে কোনো ধরনের গোল করতে পারছে না। এরপরে বিরতি থেকে আসার পর স্পেন দুর্দান্ত খেলতেছিল, তারা একের পর এক আক্রমণ করতেছিল। পর্তুগালের ডিরাই অর্থাৎ স্পেন পর্তুগালকে কাউন্টার অ্যাটাকে ছন্নছাড়া করে ফেলছিল। একবারে ম্যাচের 88তম মিনিট পর্যন্ত পর্তুগাল আর স্পেন কোন দলই গোলের দেখা পায় না। ম্যাচের 80তম মিনিট থেকেই স্পেন পর্তুগালের উপরে চড়াও হয়ে ওঠে, আর এই শুট ধরে স্পেন একটি ফ্রি কিক পায়। এই ফ্রি কিকটা তারা একবারে না মেরে তারা পাস করার পর এই বলটা পান স্পেনের ফরওয়ার্ড ফের্নান টোরেস। তিনি বলটা পাওয়ার পর পর্তুগালের ডিফেন্ডারকে বোকা বানিয়ে পর্তুগালের ডিফেন্ডারের চোখা তুলে দেন তার সতীর্থ মিকেল মেরিনোর কাছে। তিনি বলটা পাওয়ার পর পর্তুগালের গোলকিকে বোকা বানিয়ে অসাধারণ একটি গোল করেন, আর তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন ভেঙে যায়। ম্যাচের এক্সট্রা টাইম আসছিল 6 মিনিট। ক্রিস্টিয়ানো রোনালদো আর তার সতীর্থরা ম্যাচে ফিরবার জন্য অনেক চেষ্টা করেছে, তারপরে ভাগ্য সহায় হয়নি রোনালদোর। এই এক গোলে বিশ্বকাপ রাউন্ড অফ 16 থেকে বিদায় হয়ে গেল পর্তুগাল, অর্থাৎ লেফারি এই ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরই ক্রিস্টিয়ানো রোনালদো কান্দায় ভেঙে ফেললেন, কারণ একটি তার শেষ বিশ্বকাপ এটি। আর ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপের মঞ্চে দেখতে পারবেন না আপনারা। আগামীকাল ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র কান্দা করছেন, আর আজকে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কান্দা করছেন। এই দুই বিশ্ব তারকার একটি চাওয়া ছিল শুধুমাত্র একবার বিশ্বকাপের কাপটাকে ছুঁয়ে দেখবার, কিন্তু তার স্বপ্ন আর পূরণ হইল না। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্ন পূরণ হইল না, নেইমার জুনিয়রের স্বপ্ন পূরণ হইল না। তো শেষ পর্যন্ত পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ জয়ের সুবাসটা নিতে পারলেন না। মুকুটবিহীন রাজা হিসাবে সারা জীবন মানুষের মনে থাকবেন।